আসসালামু আলাইকুম। আজকে মাছ ধরার পাশাপাশি গাছ থেকে খুব সুন্দর একটা পাকা পেঁপে পেলাম। তো আজকে আমরা পুকুরে মাছ ধরতে যাব। তো এখানে মাছ ধরবো না, আমরা পুকুরের মাছটা চেক করব কেমন মাছগুলো আছে এবং কতদিন পরে এগুলো হারভেস্ট অর্থাৎ ধরা যাবে সেটাই মূলত দেখার জন্য। তো যাই হোক, যেতে যেতে মাঠের ভিতরে সরিষার দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগলো, তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেন এখানে দেখছি চাচা ধান রোপণ করার জন্য অর্থাৎ পুল ফেলার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে। তো আমরা পুকুরে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা শিয়াল দেখতে পেলাম। তো পরবর্তী সময়ে আমরা সেটা ভিডিও করে রাখলাম। এরপরে আমার মাছ ধরার পালা। মূলত আমি এই প্রথমবারের মতো এই জালটি ব্যবহার করছি। দেন এটি কিভাবে ফেলতে হয় সেটা আমাকে বুঝিয়ে দিল। তো পরবর্তী সময়ে আমি সেটা ফেলে দেখলাম, কিন্তু ভালোভাবে আমি সেটা ফেলতে পারলাম না। তো পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ আমার জাল ফেলাতে একটি মাছ পেয়েছি। তো মূলত এটাই আমার কাছে অনেক কিছু। তো মূলত প্রথমবারের মতো আমি এই জাল দিয়ে মাছ ধরলাম। তো এরপরে যার জাল তাকে দিয়েই কিন্তু মাছ ধরা শুরু করলাম। তো মূলত এখান থেকে কিন্তু আমরা কিছু বাড়ির জন্য মাছ ধরে নিয়ে যাব এবং এখানে দেখব এই মাছগুলো সমস্যা আছে কিনা, এছাড়াও এগুলো ধরা যাবে কিনা সেটাই দেখার বিষয়। এইভাবে আমরা মাছ ধরতে ধরতে অনেকগুলো মাছ ধরেছিলাম। তো পরবর্তী সময়ে এক চাচা আমাদের কাছ থেকে মাছ ধরার জন্য এই জালটি চাইলো। তো মূলত উনি কিন্তু এখানেই মাছ ধরবে। তো আমরা তাকে জাল দিলাম। তো জাল দেওয়ার পরবর্তী সময়ে যেটা দেখলাম, সে কিন্তু খুব সুন্দর জাল ফেলতে পারে অর্থাৎ মাছ ধরতে পারে। জাল ফেলার পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম, তিনি কিন্তু অনেকগুলো মাছ ধরেছে কয়েকটা ছাঁকের মধ্যেই। দেন উনি এখানে কয়েকবার জাল দিলেন। তো পরবর্তী সময় যেটা দেখলাম, উনি কিন্তু খুব সুন্দরভাবে মাছ ধরতে পারছেন। উনি এই পুকুরের পাশের পুকুরের যোগানদার, মূলত উনি কিন্তু এই মাছ ধরে অভ্যস্ত আছে, তাই জন্য কিন্তু উনি এইভাবে মাছ ধরতে পারছে। তো যাই হোক, ওনার মাছ ধরা দেখে আমার অনেক ভালো লাগলো এবং এই মাছগুলো ধরার পরবর্তী সময়ে আমরা যেটা করলাম, আমাদের এই আশেপাশে অনেকগুলো পেঁপে এবং কলার গাছ রয়েছে। তো আমরা যেটা দেখলাম, এখানে অনেকগুলো পেঁপে রয়েছে। তো আমরা পাকা পেঁপে খুঁজে পাচ্ছিলাম না। তো পরবর্তী সময়ে আমরা দেখলাম একটা গাছে খুব বড় একটা সাইজের পাকা পেঁপে পেকে আছে। তো আমরা যেহেতু এই পাকা পেঁপেটা আমাদের চোখে পড়লো, সেহেতু আমরা চেষ্টা করেছি এই পাকা পেঁপেটা পেরে খাওয়ার। তো আমরা পরবর্তী সময়ে যেটা করলাম, এই পাকা পেঁপেটা পারলাম। তো এটা আপনাদের যদি দেখাই, তো এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা পেঁপে। তো এই পেঁপেটা কিন্তু সম্পূর্ণরূপে পাকেনি, কিছুটা পাকা শুরু করতে লেগেছে। তো তারপরেও কিন্তু আমরা এই পেঁপেটা পারলাম। এটাই কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করব। আসলে ন্যাচারাল ভাবে গাছে পাকা যে কোনো ফল কিন্তু সরাসরি পেরে খাওয়া কিন্তু অনেক মজার। তো যাই হোক, আমরা পেঁপেটার পারার পরে কিন্তু আমরা পেঁপেটা কেটে দেখলাম। তো পেঁপেটা অনেক অংশে কাঁচা রয়েছে। এরপরে আমরা যেটা দেখলাম, এখানে একটি মাছরাঙা ছোট সাইজের মাছরাঙা পাখি রয়েছে। তো আমরা দেখলাম এটি কিন্তু মাছ ধরছে, এর পাশাপাশি পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। তো আমরা সেটা ভিডিও করার চেষ্টা করলাম। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।